ধন্যবাদ মাননীয় স্পিকার, আমাকে এই মহান সংসদে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। মাননীয় স্পিকার, আমি প্রথমেই মহান রবের প্রতি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি মজলুমদের পক্ষে রাজপথের প্রতিবাদী কণ্ঠস্বর থেকে মহান সংসদে সংসদ সদস্য হিসেবে জনগণের হয়ে জনগণের কথা বলার সুযোগ করে দিয়েছেন। আমি আজ শ্রদ্ধার সাথে স্মরণ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, বাংলার রাখাল রাজা, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের প্রতি এবং ৭১-এর মুক্তিযুদ্ধে যারা আত্মত্যাগ করেছেন, যারা যুদ্ধে অংশগ্রহণ করেছেন সকল বীর এবং বীরাঙ্গনাদের প্রতি। আমি আরও শ্রদ্ধার সাথে স্মরণ করছি সেই মহিয়সী মমতাময়ী মায়ের প্রতি, যিনি বাংলাদেশের সকল ক্রান্তি লগ্নে নিজেকে দেশের জন্য উৎসর্গ করেছেন। ৯০-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন সহ গণতন্ত্র পুনরুদ্ধারের যুদ্ধে যিনি বারবার নির্যাতিত হয়েছেন, কারাবরণ করেছেন, যিনি দেশের জনগণের স্বার্থ রক্ষায় ছিলেন অবিচল, যিনি কোনো অন্যায়ের সাথে আপোষ করেননি। তিনি বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী, বাংলাদেশের প্রথম প্রধান নারী প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করছি। সেই সাথে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের প্রতি, যার বলিষ্ঠ নেতৃত্ব শিখিয়েছে স্বৈরাচারের রক্তচক্ষুকে উপেক্ষা করে স্বৈরাচারের চোখে চোখ রেখে কিভাবে অন্যায়ের প্রতিবাদ করতে হয়, যার প্রতিবাদী স্লোগান সকল ভয় কাটিয়ে মুক্তির পথ দেখায়। যদি তুমি ভয় পাও তবে তুমি শেষ, যদি তুমি রুখে দাঁড়াও তবে তুমি বাংলাদেশ। যে স্লোগান জুলাই গণ অভ্যুত্থানে সকল প্রতিবাদী কণ্ঠস্বরকে এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ফ্যাসিবাদের পতনের মাধ্যমে নতুন বাংলাদেশের সূচনা করে। আমি সেই সাথে শ্রদ্ধার সাথে স্মরণ করছি বিগত ১৭ বছর আন্দোলন সংগ্রামে গুম হওয়া নেতা এম ইলিয়াস আলী ভাই, চৌধুরী আলম, ছাত্রনেতা নুরু, বাপ্পি, জনি সহ জুলাই গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, মীর মুগ্ধ, আবু সাইদ, শহীদ ওয়াসিম সহ সকল বীর যোদ্ধাদের আমি সেই সাথে এই আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছেন, যারা পাশে থেকেছেন, যারা সকল পর্যায়ে এই গণ অভ্যুত্থানে সফলতা এনে দিয়েছেন, সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। একই সাথে আমি বাংলাদেশের আপামার জনগণ, যারা রাজনীতি বোঝে না, যারা শুধু বোঝে বাংলাদেশের ভূখণ্ড ভালো থাকবে, বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের গণতন্ত্র রক্ষায় তারা সবার আগে কোনো কিছু না বুঝে ঝাঁপিয়ে পড়েছে। তাদের অনেকেই তাদের জীবনে জুলাই যুদ্ধে উৎসর্গ করেছে। আমি তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি। মাননীয় স্পিকার, 2026-27 অর্থ বছরের যে বাজেটটি করা হয়েছে, এটি কেবল একটি বাজেট নয়, এটি একটি যুগান্তকারী যুগোপযোগী বাজেট, যেখানে বাংলাদেশের প্রায় সকল পর্যায়ের মানুষের কথা বিবেচনায় আনা হয়েছে। সমাজের নারী, প্রবীণ, তরুণ কিংবা প্রান্তিক পর্যায়ের মানুষের কথা বিবেচনায় আনা হয়েছে। আমি মনে করি এই বাজেটটি যদি প্রণয়ন হয়, বাস্তবায়িত হয়, তাহলে 18 কোটি জনগণের স্বপ্ন পূরণ করবে ইনশাআল্লাহ। 2026-27 অর্থ বছরে মোট বাজেট প্রস্তাব করা হয়েছে 9,38,000 কোটি টাকা, যা মার্কিন ডলারে প্রায় 77 বিলিয়ন। আগামী অর্থ বছরে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 6.5%, যা চলতি বছরে 4.14%। আমি আবারও বলছি, যা চলতি বছরে 4.14%। মুদ্রাস্ফীতি চলতি বছরে মে মাস পর্যন্ত 9.42%,
যা বর্তমান সরকার টার্গেট নিয়েছেন, অর্থাৎ বাজেট প্রস্তাবিত হয়েছে 7.5% কমিয়ে আনার। এছাড়া রাজস্ব আহরণের টার্গেট ধরা হয়েছে প্রায় 7 লক্ষ কোটি টাকা। মাননীয় স্পিকার, বর্তমান সরকার শিক্ষা ও মানব সম্পদ উন্নয়নে বরাদ্দ ধরেছেন 1,36,604 কোটি টাকা, যা মোট জিডিপির 2%। গত অর্থ বছরে সেটি ছিল 87,206 কোটি টাকা, যা জিডিপির 1.39%। এবং বিএনপি সরকার নির্বাচনী ইশতেহার অনুযায়ী আগামী 5 বছরে তা 5 থেকে 6% উন্নীত করা হবে বলে আশা করছি। মাননীয় স্পিকার, বাংলাদেশে নারী শিক্ষার উন্নয়নে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অবদান অবিস্মরণীয়। তার শাসনামলে প্রথমবারের মতো মেয়েদের জন্য অবৈতনিক শিক্ষা ও উপবৃত্তির মতো যুগান্তকারী উদ্যোগ গ্রহণ। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, এখানে যে বাজেট করা হয়েছে সেই বাজেটে নারীদের কথা মূল্যায়ন করা হয়েছে, অর্থাৎ আমরা যারা বাংলাদেশে তরুণ প্রজন্মের নারীরা যারা উদ্যোক্তা হওয়ার কথা স্বপ্ন দেখছে, যেই নারীরা শিক্ষিত উচ্চ শিক্ষা গ্রহণ করার কথা চিন্তা করছে, যেই তরুণরা শুধুমাত্র একটি গণ্ডির মধ্যে নয় তারাও বিনিয়োগে আগ্রহী হতে যাচ্ছে, তাদের জন্য এই বাজেট। এই বাজেটে আরও রাখা হয়েছে আমাদের প্রবীণ যারা 60 ঊর্ধ্ব 65 ঊর্ধ্ব যারা, তাদের কথা বিবেচনায় আনা হয়েছে। এখানে বাংলাদেশের প্রত্যেকটি পর্যায়ে কিভাবে সম্পদের সুষম বন্টনের মাধ্যমে আমার দেশের মুদ্রাস্ফীতি কমিয়ে অর্থনৈতিক গতিশীলতা আনা যায় সেটি বিবেচনায় আনা হয়েছে। মাননীয় স্পিকার, আমরা এখানে অনেকগুলো ডাটাই দেখেছি বিগত অর্থ বছরে যেই বাজেট করা হয়েছে যেই সেক্টরে তার চেয়ে অনেক গুণ বেশি বাজেট ধরা হয়েছে বর্তমান এই অর্থ বছরে, এবং আমি বিশ্বাস করি তা যদি বাস্তবায়ন হয় তাহলে অবশ্যই বাংলাদেশ উন্নতির শিখরে পৌঁছে যাবে খুব শীঘ্রই। তবে একটি কথা আজকে বলতে চাই মাননীয় স্পিকার, এত চমৎকার বাজেট দেওয়ার পরে সারা বাংলাদেশ যখন সেটিকে সাদরে গ্রহণ করছে তখন আমরা বিভিন্ন মিছিল মিটিং দেখছি, যেটা দুঃখজনক। আমরা একটি কথা বলতে চাই, বিরোধিতার জন্য বিরোধিতা নয়, সমালোচনার জন্য সমালোচনা নয়। আমরা একটা কথা আবারও বলতে চাই, সেটি হচ্ছে আমরা যদি গণ অভ্যুত্থানে এক কাতারে দাঁড়িয়ে এই বাংলাদেশকে সুন্দরভাবে বিনির্মাণের স্বপ্ন দেখি, তাহলে এই বাজেটকে সফল করার জন্য আমরা সবাই একসাথে দাঁড়িয়ে একসাথে কাজ করি। এই জন্যই বলবো আপনার